আজকে এমপি প্রার্থী পাইছি। আজকে আজকে এমপি প্রার্থী পাইছি। আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা বিশেষ মিটিংয়ে জড়ো হয়েছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী সহ। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম খোকন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের শ্রমিক মুক্তিযুদ্ধের আহ্বায়ক, সেন্ট্রাল কমিটি। আমি আমার নির্বাচনী আসন হবিগঞ্জ, মাধবপুর, চুনারঘাট আসন 4। আমি এবং সারা বাংলাদেশের আমার জনশক্তি নিয়ে আজকে এই যে ইরান ইস্যুতে, ইসরায়েলি জায়নবাদী ইস্যুতে আমরা যে আজকে জড়ো হয়েছি, আজকে সারা বাংলাদেশ থেকে আমরা নেতাকর্মীদেরকে নিয়ে আজকে যে প্রতিবাদ করেছি প্রেস ক্লাবের সামনে। আর এই প্রেস ক্লাবের এই যে আন্দোলন বা এই প্রতিবাদ আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে, আমরা সেই আন্দোলন আমরা চালিয়ে যাব আর প্রতিবাদ চালিয়ে যাব। আর আমাদের বিশেষ করে মাধবপুর চুনারঘাট আসনের প্রতি আমার যে একটি প্রত্যাশা ছিল এবং এটা আছে, থাকবে। আমরা গত নির্বাচনও আমি অ্যাটেন্ড করেছিলাম। কিছু ফেসিবাদের কারণে জনগণের ভালোবাসাটুকু তারা কেড়ে নিয়েছে। আমার প্রতি যে ভালোবাসা ছিল, তারা এই ফেসিবাদরা আমাদের পরিপূর্ণ ভালোবাসাটা কেড়ে নিয়েছে। ইনশাআল্লাহ আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি এবং সুদক্ষ নেতাকর্মীদের সঙ্গে জনগণের দ্বারে দ্বারে আমরা পৌঁছে যেতে চাচ্ছি এবং মাঠে জনগণের কল্যাণে মাঠে যে কাজ করতে হয় সেই কাজের জন্যই আমরা মাঠে নেমেছি। আমাদের জন্য অবশ্যই দেশবাসী ও আমার মাধবপুর চুনারঘাটের বাসিন্দারা আমার প্রতি খেয়াল রাখবেন, আমার প্রতি নজরদারি রাখবেন, যেন ফেসিবাদ কখনো আবার উগ্র হয়ে আমাদের উপরে অ্যাটাক করতে না পারে। অতীতেও আমাদের উপরে অ্যাটাক করেছে, আমরা প্রতিহত করতে পেরেছি। ইনশাআল্লাহ আগামীতেও আমরা সেই ফেসিবাদের বিপক্ষে আমরা সবসময় প্রতিবাদ করতে আমরা একত্রবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। আর আগামী নির্বাচনে যেন আমি শৃঙ্খলার সাথে নির্বাচন করতে পারি, সকল ভাই বোনদের দ্বারে দ্বারে পৌঁছাতে পারি, আমার জন্য সকলে দোয়া করবেন। আর আমরা যেহেতু মাঠে নেমেছি, আমরা সকল শ্রমিক মুক্তিযুদ্ধের পক্ষ থেকে সকল শ্রমিকদের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে সকল শ্রমিকদেরকে ঐক্য করে আমরা বেকারমুক্ত বাংলাদেশ গড়তে চাচ্ছি এবং বেকারমুক্ত হবিগঞ্জের মাধবপুর চুনারঘাটের যে আসনই আছে, এই আসনটাকে আমরা বেকারমুক্ত করতে চাচ্ছি। বিশেষ করে আসনকেও আসেন একসময় সারা দেশের বেকারমুক্ত করার জন্য আমাদের শ্রমিক মুক্তি জোট ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে যাচ্ছে এবং কাজ শুরু করে দিয়েছে। আপনাদের সকলের ভালোবাসা। আগামীতে আপনি এমপি নির্বাচিত হলে এই মুসলিম জনগণের জন্য কী করতে চান? আপনার কী করতে? ইনশাআল্লাহ আমার আগামীতে নির্বাচিত হলে মুসলিম ওয়ার্ল্ডের জন্য যত ধরনের সুরক্ষা আছে, যত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সেটা তো আমরা 100তে 100 পূর্ণ করব ইনশাআল্লাহ। আমরা কোনো জায়নবাদীদের অনুসরণ করব না, আমরা কোনো মার্কিনীদের অনুসরণ করব না, আমরা কোনো পশ্চিমাদের অনুসরণ করব না। আমরা অনুসরণ করব আমাদের আল কোরআন, আমাদের দিক নির্দেশনাকারী সাল্লাম, যিনি রহমতুল্লিল আলামিন, ওনাকে আমরা অনুসরণ করব। আমরা কোনো জায়নবাদীদেরকে আমরা চাইব না এবং আমরা তাদের কোনো প্রযুক্তিও নেব না। আমাদের স্ব প্রযুক্তি দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের মুসলিম ওয়ার্ল্ড যদি একত্রিত হয়ে যায়, জায়নবাদীরা এখানে আশ্রয় পাবে না। আর এই জায়নবাদী খুবই ভাগ্য ভালো জায়নবাদীদের যে আমাদের মতন বাঙালি জাতিদের পার্শ্ববর্তী বর্ডার পায়নি তারা। আমরা যদি তাদের বর্ডারে হইতাম, এতদিন সময় লাগতো না জায়নবাদী এখান থেকে নিশ্চিহ্ন হইতে। আমরা তাদেরকে নিশ্চিহ্ন করতে আমাদের বাঙালি জাতির জন্য খুব একটা বেশি প্যারা ছিল না। ভাগ্য তাদের ভালো যে তারা আমাদের কাছ থেকে অনেক দূরে। তারপরেও ইনশাল্লাহ আমরা তাদেরকে যে কোনো ওয়েতে প্রতিবাদ করব এবং যে কোনো ওয়েতে তাদেরকে দমন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। ইতিমধ্যে জাতীয় নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এই জাতীয় প্রেস ক্লাব থেকে আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে কী বার্তা দিতে চান আগামী নির্বাচনে? আমার প্রথম বার্তাটাই থাকবে যে আমরা একটা সুশৃঙ্খল নির্বাচন চাই এবং আমাদের যে বর্তমানে চিফ অ্যাডভাইজার আছেন, উনি আমাদেরকে বলেছেন যে একটা ভেজালমুক্ত এবং নিরপেক্ষ নির্বাচন উনি আমাদেরকে গিফট করবেন। উনি একজন উচ্চশিক্ষিত মানুষ, উনি একজন নোবেলদারি মানুষ, ওনার কথাতে আমরা বিশ্বাসী। উনি যদি আমাদেরকে একটা নিরপেক্ষ নির্বাচন দেয়, ইনশাল্লাহ মাধবপুর চুনারঘাটের বাসিন্দারা আমাকে ভালোবাসে,
আমার বিশ্বাস, আমি প্রতিটি বাড়ি বাড়ি গেছি এবং প্রত্যেকটা মানুষের সাথে আমি মেশার চেষ্টা করতেছি। যাদের সাথে মিশেছি তারাই বলছে, বাবা তুমি এবার দাঁড়াও, তোমার বয়সের সাথে তোমার কার্যকলাপ ইনশাল্লাহ আশা করি মিল থাকবে, তুমি এবার দাঁড়াও। আমরা অন্য কোনো ফেসিবাদী দলদেরকে আমরা সাপোর্ট করছি না এবং তোমাদের মুক্তিজোট অনেক ভালো সুনাম শুনেছি, তোমাদের শরীর প্রতিক্রিয়া আমরা ইনশাল্লাহ বুঝ দেবো। এরকম প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি ফিডব্যাক পেয়েছি যে তারা আমাকে চায়, যে 80% জনগণ ইতিমধ্যে আমাকে চায়, মাধবপুর চুনারঘাট বাসিন্দারা আমাকে চায়। আমি সেটা নিয়ে তাদের ভালোবাসায় আমি অফুরন্ত কাজ করে যাব ইনশাল্লাহ। আমি জবান দিয়েছি, মাধবপুর চুনারঘাটে কোনো বেকার রাখবো না, কোনো ভেজাল রাখবো না ইনশাল্লাহ। এটার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ।